বর্তমানে ঘাম ছুটে যাচ্ছে কেমনে করে কি হবে। এই আমি এখন বর্তমানে চিটাগাঙে বসে আছি, আমাকে প্রত্যেকদিন বলা হয় যে এই রাস্তা কয়টা হবে, আপনি এতগুলি খামাখা কেন চাচ্ছেন, দুইটা একটা দিয়ে শুরু করি, আস্তে আস্তে করে করেন না, 5 বছর আছেন তো। আমি তো জানি রিয়ালিটি হচ্ছে গিয়ে যে there is a financial crisis, আমার তো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, না ওটার জন্য এইসব অবস্থা। না কেন আমাদের এরকম মনে হয় জনাব হুমায়ুন কবির চৌধুরী, আমরা দেখি যে মানে আই মে বি রং, কিন্তু বিএনপি গভর্নমেন্ট পুরোপুরি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে পথে চলতেছিল অথবা যে পথে গিয়ে দাঁড়াইছিল ওই পথেই আসে। মানে মানে আপনার বিডার চেয়ারম্যান, আপনার পররাষ্ট্র উপদেষ্টা, আপনার প্রেসিডেন্ট, আপনার অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী, মানে you were there and you were just following. আমি জানি না আমার absolutely খালেদ ভাই, জি আমাদের বলে না যে কন্টিনিউয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আমরা অলরেডি এমন একটা বিশাল স্ট্রোকের মতো সাফার করেছি যে বডিতে এমন একটা শক লেগেছিল যে পুরো বাংলাদেশটাই একদম কেঁপে গিয়েছিল। আমরাও চেষ্টা করছি যে টেপার করে আস্তে আস্তে করে আমরা আরো 2-3-4 বছর সময় দিতেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে, আপনারাও একটু গুছাইতেন, ওনারাও একটু গুছাইতো। এই 1-1.5 বছর প্র্যাকটিক্যালি 6-7 মাস পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কথা কেউ শুনে নাই, আপনাদের কথাই শুনছে, আপনাদের ডিসি, আপনাদের এসপি, আপনাদের এদের তাদের আর কিছু এনসিপির আমাদের ভাইদের। তো এইটা কি উচিত যে আমি এখনো বসে আছি যে আমার জামাতি ভাইদের প্রশাসন নিয়ে আমরা কাজ করছি, আমি হাবুডুবু খাচ্ছি এখনো, আমার মন্ত্রীদের তো কথা বাদই দিলাম। যেই সিচুয়েশন আমরা ফেস করে এসেছি, আর আপনি যে কথাটা বললেন যে আরো 3-4 বছর দিতাম, 3-4 বছর যদি আমাদেরকে এই বিদেশিরা বলতো যে আর টাকা পয়সা দিব না, ইনভেস্টমেন্ট বন্ধ থাকবে, 3-4 বছর পরে ইনভেস্ট করব, বাংলাদেশের কি হুলিয়া হতো ওটা আপনিও জানেন, আমিও জানি। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আমরা জনাব আব্দুল্লাহ আমিনের কাছে, জনাব আব্দুল্লাহ আমিন, আপনারা কি আসলে মানে আপনি তো আপনাকে যতদূর জানি আপনি আসলে খোলাখুলি আসলে কি নির্বাচন নিয়ে শঙ্কার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেটাকে আপনারা করেছিলেন? আমি আমার মতামত পার্সোনালি বলি, আমার কিন্তু মনে হইতো এনসিপি একদম ইলেকশন চায় না। মানে এটা কেন মনে হইতো আমি জানি, আমি বি রং, কিন্তু আমার এটা মনে হইতো এবং আমার এই মনে হওয়াটা আমি বিভিন্নভাবে প্রকাশ করছি আসলে, যে আমার কাছে মনে হইতো যে এনসিপি ইলেকশন চায় না। আপনি যদি আমাকে বলেন। ভাই আমি একটু বলি, জি আমাদের হুমায়ুন ভাই টেকনিক্যালি আসলে সালাউদ্দিন সাহেবের ইস্যুটা এড়াই গেছেন আর কি, এবং বললেন না যে আসলে ডিসিশনটা কিভাবে কি ওনারা কি না। আমার কাছে কিন্তু মনে হইছে জনাব আমিন, আমি প্যারাফ্রেজ করি, আমার কাছে কিন্তু মনে হইছে যে উনি জবাব দিবেন, উনার কাছে উনি সালাউদ্দিন সাহেবের উনি বলছেন যে উনি ভয় পাইতেছিলেন যে ইলেকশন হবে কিনা, বাংলাদেশে কি হবে হুলিয়া, এবং এর জন্য সামনে যা আসছে উনি বলছেন যে উনি সবার আগে সই করছেন। আমাদের পজিশনটা আমাদের এক্স্যাক্টলি আমরা বিএনপি নিয়ে এইটাই হচ্ছে আমাদের আশঙ্কা ছিল। আমরা আমাদের যেদিন জুলাই সনদ স্বাক্ষর হইছে সেই দিনও, জুলাই সনদ স্বাক্ষরের দিন আমরা প্রেস ব্রিফিং এ বলছি, পরের দিন প্রেস ব্রিফিং এ বলছি যে ইলেকশন ডিসেম্বরেও হতে পারে, এটা নিয়ে কোনো ইস্যু নাই, কিন্তু স্পেসিফিক যেগুলো নিয়ে কবে সই দিয়েছিলেন একটু মনে করিয়ে দিবেন। না ভাই, হুমায়ুন ভাই, আমরা সই দেওয়ার ডেটটা না, যেই দিন জুলাই সনদ আপনারা সই করছেন ওইটাই আমি বলতেছি। সেদিন ওরা বুঝে ফেলছে যে বিএনপি কিছু করবে আপনাদের আগে, আপনাদের আগে যখন আমরা সই করছেন ওই দিনই আমরা বলেছি যে এখানে স্পষ্ট করে এই ব্যাপারগুলো কিভাবে ডিল হবে এই বিষয়টা স্পষ্ট করা হয় নাই, এই কারণে এটা নিয়ে ভবিষ্যতে পার্টিগুলো ইস্যু করবে, এই জন্য এটা স্পষ্ট করতে হবে গভর্নমেন্টকে। আমরা ইলেকশন নিয়ে ওই দিনও নাহিদ ইসলাম, আমার স্পষ্ট মনে আছে, আপনি যদি ওই দিনের লাইভ ভিডিওতে যান, নাহিদ ইসলাম বলছে কোশ্চেনের জবাবে যে ইলেকশন ডিসেম্বরে হতে পারে, যে কোনো দিন হতে পারে, সমস্যা নাই, ইলেকশন আমরা পিছাইতে চাই না, কিন্তু আমরা চাই এই যে আমরা একটা সংস্কার চাই, এই যে আমরা 6 মাস একটা পরিবর্তন ঐক্যমত্য কমিশনে আমরা আলোচনা করেছি, এই আলোচনাটা শেষ করি এই আলোচনাটা যে আমরা করছি এটা কিভাবে বাস্তবায়ন হবে এটা আমরা জানতে চাই। এবং এই জায়গায় আমাদের আশঙ্কাটা ছিল যে আমরা দেখেছি অতীতে বারবার আমরা দেখেছি যে এই যে আমরা তখন আমাদের কোনো অপশন ছিল না, এই জন্য মাইনা নিছি, আজকে আমি রিজেক্ট করতেছি। এই সিচুয়েশনটা বিএনপির কাছ থেকে আমাদের 90-এর জেনারেশন দেখছে, 91-এর পরে সেম ঘটনা হয়েছে, 96-তে আইসা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সেম ঘটনা হয়েছে। ওকে জনাব আমিন, আমরা চৌধুরী সাহেবরে একটু 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 পাশে রাখি, আমি আর আপনি কথা বলি আসেন। আপনারা কি আসলে নির্বাচন চাইছেন বা এরকম মানে আপনারা কি নির্বাচনটা এই, কিন্তু আমার কাছে কেন তেলে এটা এরকম মনে হয় যে আপনারা নির্বাচনের আগে আপনারা বারবার, আমি এই ধরনের কথা শুনছি যে খালি একটা নির্বাচন করার জন্য এই আন্দোলন হয় নাই, একটা সরকার পরিবর্তনের জন্য খালি আন্দোলন হয় নাই। আপনি কিন্তু দুইটারে কাউন্টার দিচ্ছেন। আমি ওকে, আমরা এটা বলেছি কাউন্টার দিতেছি বিপ্লব, হ্যাঁ আমরা বলেছি যে একটা শুধু একটা নির্বাচনের জন্য একটা গণ অভ্যুত্থান হয় নাই, ট্রু, এটা আমরা বলেছি, কিন্তু আমরা তো বলেছি যে এই গুণগত সংস্কারটা দরকার। সংস্কারটা যদি গুণগত সংস্কারের ব্যাপারে আমরা যদি ঐক্যমত পোষণ করি, আর যদি ডিসেম্বরের মধ্যেও ইলেকশন হয় আমরা আমাদের কোনো সমস্যা নাই, এটাও আমরা বলেছি। আমাদের কনসার্ন ছিল কি,
যে এত মানুষ বারবার গণ অভ্যুত্থান বাংলাদেশে হচ্ছে, আবার ফ্যাসিজম ক্রিয়েট হচ্ছে, আবার একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া ওপেন হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা আলোচনার মাধ্যমে সলভ করি। না, আমাদের ইস্যুটা ছিল এটা। না, জনাব আমিন, ফ্রেমিংটা করা হয়েছে কি জনাব আমরা আমিন, মনে হয় ইলেকশনটা চাই না। জনাব আমিন, আমি যদি ইলেকশন না চাইতাম, আমি একটু শেষ করে ফেলি, জি। যদি ইলেকশন না চাইতাম, আউট অফ নো হয় আর এনসিপি 1.5 বছর একটা রাজনৈতিক দল, আপনার কি মনে হয় যে নারায়ণগঞ্জ 4 শামীম ওসমান এখানে এমপি ছিল, আমি যদি ইলেকশন না চাইতাম, আসমান থেকে নাজিল হইয়া, আমি কোনো ইলেকশনের কাজ করি নাই, শুধু হুমায়ুন ভাইরা করছে, আমি 2 মাস আগে নাজিল হয়ে এমপি হয়ে গেছি। না জনাব আমিন, কাজ করেছি। আমি একটা কথা বলি, জনাব আমিন, আমি একটা কথা বলি, আমি তো একটু খোঁজ খবর নিছি, আমি দেখছি আপনি, আতিক মুজাহিদ, হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, এরা কিন্তু জনগণের কাছে গেছেন, মানুষের ভাইবটা বুঝতে চেষ্টা করছেন, ভোট কেমনে হবে না হবে সেটা হয়েছে না, এবং আপনাদের একটা ইলেকশন প্রস্তুতি হচ্ছিল। কিন্তু আপনাদের যে দলের যে হায়ারার্কি বা কাঠামো, সেটার মধ্যে অনেকেই যেহেতু এটার জন্য প্রস্তুত ছিল না, তারা আসলে একটা অবস্থা এরকম তৈরি করতে চাইছে যে আমরা ইলেকশন চাই না। নো না, আমি আমরা ইলেকশন চাই আমি না। এখানে আমি খালিদ ভাই, আমি এক্স্যাক্টলি শেষ করি জি, জি। যে ইলেকশন চাইনা পজিশনটা